अगस्त्यैवं नरोत्तमं देवी सरस्वतीश्चैव ततो जयोदीरय जगन्नाथ सानि नयनपथदानि भवतु। भगवान নিজে বলছেন, ভক্ত আমার মাতা পিতা, ভক্তই আমার গুরু, ভক্তই রেখেছেন আমার, আমি বাঞ্ছা কর্ম করব। এই ভক্ত না থাকলে এই ভগবানের আনন্দ উৎসব হতো না। তাই সবার আগে আপনাদের শ্রদ্ধাঞ্জলি। আমাদের সনাতন ধর্মের নিদর্শন আজকে স্বয়ং বালীয় বাবাজি নিজে দেখিয়েছেন। সেবাই আমাদের সনাতন ধর্মের এক্সট্রিম কথা। কেন? যখন আমরা খুব অল্প বয়সে পড়াশোনা করি তখন আমরা খুব জোরে জোরে পাঠ করি, কিন্তু যখন আমরা বড় হই ধীরে ধীরে পড়াশোনাটা অন্তর্নিহিত হয়ে যায়, তখন আর উচ্চাঙ্গে আমরা বলি না। আবার যখন আমরা নিজেরা শিক্ষক হই, নিজেরা যখন আমরা শিক্ষা দান করি, তখন এইভাবেই কিন্তু আমরা চিৎকার করে আবার বলি, বলো অ এ বি সি ডি। তার মানে হচ্ছে শিশু বয়সে যখন আমি চিৎকার করে বলেছি, তখন আমার নিজের অর্থাৎ নিজে শিক্ষিত হব বলে। তখন মা বাবা কি বলেছেন, জোরে পড়ো, তোমার ভুল হলে আমি শুনতে পারবো, তার কাজ আছে। যখন আমরা একটু বড় হয়ে গেছি, পড়াশোনা যখন আমাদের অন্তর্নিহিত হয়েছে, আস্তে আস্তে আমরা কিন্তু ভাষা গোপন করেছি। তাহলে আবার বড় হয়ে যখন আমরা বলছি, তখন কিন্তু আর নিজে বলছি না, তখন বলছি পরার্থে। কি বলছি? বলো। তখন কিন্তু একজন আমি শিক্ষক হয়ে আর একজন শিক্ষার্থীকে তৈরি করেছি। এটা বলার উদ্দেশ্য হচ্ছে সনাতন ধর্মের প্রত্যেকটি মহাপুরুষ যখন সাধন মার্গ ধর্ম মার্গ অবস্থান করে, তখন তার কর্ম হয়ে যায় পরাগ। তখন সে নিজে শিক্ষক তৈরি করে, অর্থাৎ সেবার মাধ্যমে তখন জগৎকে তিনি তৈরি করে। এটাই সাধকের ধর্ম। আর সাধক মনে প্রাণে সেটা বুঝতে পারে সেবাটা কেন করতে হবে, কারণ তার ভিতরে সর্বতম ঘরিতম ব্রহ্ম, অর্থাৎ এই জগৎময় ব্রহ্মকে দর্শন করে। তখন তিনি এই জগন্নাথকে জগতের নাথ হিসাবে দেখেন, তিনি জগৎকে জগন্নাথকে দেখতে পান। সর্বতম ঘরিতম ব্রহ্ম হয়ে যায়। তখন তার শত্রু মিত্র থাকে না, ভালো মন্দ থাকে না, সন্তুষ্টমে সততমে যোগী লাভালাভ হয়ে যায়। আগে তখন তার সব তুষ্টির মধ্যে চলে আসে, সন্তুষ্টির মধ্যে চলে আসে। আমাদের জীবনে সব আছে সন্তুষ্টি, কিন্তু সাধকের মধ্যে সে অবস্থান চলে আসে। তাই তিনি জগৎকে তার জগতের নাথকে দর্শন করেন। তাই তার সেবা পূজায় রূপান্তরিত হয়। তখনই তিনি ভ্রাতৃত্ববোধ বলতে পারেন, তখনই তিনি সকলকে আপন করে নিতে পারেন। আমরা কষ্ট করতে পারি না, সামান্য কষ্ট হলেই আমাদের খুব ক্লান্তি লাগে। আমি একটা ছোট্ট গল্প বলি।
একটি পাথর পড়ে আছে, একটি শিল্পী সেই পথ দিয়ে যাচ্ছিলেন। তিনি ভালো পাথর দেখে সেই পাথরটা কুড়িয়ে নিলেন একটি মূর্তি বানাবেন। কিন্তু পাথরটি বলে উঠল, না না না, আমাকে তুমি কষ্ট দেবে, খোদাই করবে আমার মূর্তি, আমাকে তুমি নিও না। শিল্পী চলে গেলেন, পাশে একটি পাথর ফেলেন। সে পাথর বললেন, বাহ, আমি মূর্তি হব, নাও, আমি একটু কষ্ট সহ্য করব। সেই পাথর দিয়ে যখন শিল্পী মূর্তিটি তৈরি করলেন, দেবতা মন্দিরে প্রতিষ্ঠিত হলো। সেই মূর্তিটির মধ্যে প্রত্যেক দিন মালা দিয়ে পূজা হচ্ছে, হাজার হাজার লোক সেই মূর্তিটিকে দর্শন করতে আসছে, আনন্দে ঘাট বসে দিল। আর গ্রামের লোকরা আরেকটি পাথর খুঁজলেন। আমরা দেখেছি না, মন্দিরের ধারে নারকেল ভাঙা হয়, সেই প্রথম যে পাথরটি বাধা দিয়েছিলেন সে পাথরটিকে নিয়ে এলেন, বলে তোমাকে মন্দিরের ধারে রাখা হবে। ও খুব খুশি হল, ওকে মন্দিরের ধারে রাখা হলো। আর প্রত্যেক দিন ওনার মাথার উপরে হাজার হাজার ভক্তরা নারকেল ভাঙতে থাকলেন, আর উনি অসহ্য কষ্ট পেতে থাকলেন। আর ভাবলেন, হে ভগবান, প্রথমে যদি আমি সামান্য কষ্ট স্বীকার করতে পারতাম, তাহলে আজকে আমি দেবতার আসনে বসে কত না আনন্দ পেতাম। আর আজকে সামান্য কষ্ট পাইনি বলে আজকে আমার মাথার উপর কত দুর্বিষহ অত্যাচার হচ্ছে। তাই আমরা বড় যদি হতে চাই, আমরা সব সময় কৃষ্ণ সাধন যেন করি। কৃষ্ণ সাধন যদি আমরা করতে পারি, অবশ্যই আমাদের কৃষ্ণ মিলবে। আমরা প্রত্যেক দিন অভ্যাস করতে হবে আমাদের। আজ সনাতন ধর্মের কিছুক্ষণ আগে সোহেলজি বলছিলেন, সত্যি খুব দুঃখের কথা, আজকে বাংলা তথা সারা ভারতবর্ষে আমরা দেখতে পাচ্ছি মা বাবা বৃদ্ধাশ্রমে যাচ্ছে। সনাতন বারবার বলছেন, আচার্য দেব ভব, মাতৃদেব ভব, পিতৃদেব ভব, অতিথি দেব ভব। তাহলে যে মা বাবা আমাকে আমাদের এই সুন্দর পৃথিবীতে নিয়ে এসেছেন, সেই মা বাবাকে আজকে বৃদ্ধাশ্রমে কেন যেতে হবে? আমাদের সনাতন কি বলেছেন? আমাদের জীবনের যত বর্জ্য জিনিস তাকে ডিটাচ করো। আমরা পায়খানা, বাথরুম প্রভৃতিকে ডিটাচ করতে বলেছেন সনাতন ধর্ম। আর কি বলেছেন? তোমার সবচেয়ে প্রাণ প্রিয় বাবা মাকে, পরিবারকে তুমি অ্যাটাচ করো। কিন্তু আপনারা বলুন তো, আমরা সনাতনের সেই রীতি মানি? আজকে আমরা প্রত্যেকে আগে বাড়ি করতে গেলে অ্যাটাচ পায়খানা, বাথরুম আগে করি, আর বাবা মাকে ডিটাচ করি। এটাই হয়ে গেছে আমাদের আজকে রেওয়াজ। এটা সনাতনের ভাষা নয়, সনাতনের শিক্ষা আমাদের দেয়নি। সনাতন যেটা আমরা বলেছি সেটা আমরা হারিয়ে গেছি। আমরা শুধু পূজা আচ্ছার মধ্যে ধর্মটাকে আবদ্ধ করে ফেলেছি। ধর্মটা জ্ঞান মিনিংটাই আমরা হারিয়ে ফেলেছি। কেউ আমরা বলছি দ্বিধাতু থেকে ধর্ম, কেউ বলছি ধারণ করা ধর্ম, নানা মুনির নানা মত, যত মত তত মত, কত কথা বলছি আমরা। আচ্ছা, আপনাদের একটা সোজা কথা বলুন তো, আগুনের ধর্ম কি? উড়িয়ে দেওয়া। জলের ধর্ম কি? নিচের দিকে পাওয়া। পাখির ধর্ম কি? উড়ে যাওয়া। তাহলে প্রত্যেকটি ধর্ম হচ্ছে গুণমান। যদি সেই গুণমানটা না থাকে তাহলে ধর্মটাই থাকবে। তাহলে মানুষের ধর্ম মনুষ্য। আমরা যদি সেই মনুষ্যত্বই না রাখি তাহলে আমাদের ধর্ম থাকবে না। একটা জীবের যা যা কাজ আছে, একটা পশুর যা যা কাজ আছে, একটা মানুষের ভিতরেও তাই আছে। একটা পশুর আহার, নিদ্রা, ভয়, মৈথুন আছে, আমার মধ্যেও আছে। তাহলে মানুষ আর জীবের মধ্যে তফাৎটা কোথায়? তফাৎটা সেখানে মানুষের চেতনা আছে আর চেতনার চৈতন্য আছে।
এই চৈতন্যের মাধ্যমেই আমরা দয়া, ক্ষমা, বুদ্ধি, বিচার, জ্ঞান, শ্রদ্ধা অর্জন করেছি। আর এগুলো যদি আমাদের না থাকে, আমাদের ধর্ম থাকবে না। তাই আমাদের ধর্ম রাখতে হবে, আমাদের সনাতন ধর্মকে বাঁচাতে হলে আমাদের কিন্তু এই মনুষ্যত্বের পূজারী হতে হবে। আর আমাদের কিন্তু মানবের সেবা করতে হবে। আমরা যদি সত্যিকারের মানুষকে ভালোবাসি, আমরা ভগবানের অংশ। আপনি 4-5 ভাই খেতে পায় না, আপনি মাকে আলাদা করে, মা বাবাকে আলাদা করে যদি ভালো মন্দ খাওয়ান, মা বাবা কি খেতে পারবে? খাবে না। এই যে ভারতবর্ষে মানুষ খেতে পায় না, সেই ভারতবর্ষে এত জাঁকজমকে পূজার কোনো প্রয়োজন নেই। পুজো করুন মানুষের মাঝেই দেখবেন ভগবান আছে, জীবের মধ্যেই তার প্রকাশ। একটা গাভীর মধ্যে, সারা গাভীর মধ্যে দুধ আছে, ল্যাস টানলেও বেরোবে না, শিং টানলেও বেরোবে না, কান টানলেও বেরোবে না, পার্টিকুলার তার একটি জায়গা আছে। তাই সর্বজীবের মধ্যেও ঈশ্বর সত্তা থাকলেও মানুষের মধ্যে তার প্রকট উজ্জ্বল। তাই মানুষকে ভালোবাসুন। আমি আবার শ্রদ্ধাঞ্জলি জানাচ্ছি। সর্বেনা সর্বভূতং